চুপ কর, চুপ কর প্রীতিজিৎ, কাঁদিস না তুই। তোর আওয়াজ কেউ পেয়ে গেলে তাহলে তো বিপদ হয়ে যাবে। ঘুমিয়ে পড় প্রীতিজিৎ, ঘুমিয়ে পড়, কাঁদিস না প্রীতিজিৎ, ঘুমিয়ে পড় তুই। কিচ্ছু করবি না, আমি তোকে কোনো ভুল করতে দেবো না প্রীতিজিৎ। প্রীতিজিৎ, এরকম কিছু করিস না প্রীতিজিৎ, তাহলে যে অনেক বড় বিপদ হয়ে যাবে। না প্রীতিজিৎ, আমি তোকে কোনো ভুল করতে দেবো না। প্রীতিজিৎ, প্রীতিজিৎ, তুই আমার কথা শোন, এরকম কিছু করিস না প্রীতিজিৎ। সাহায্য করো, আমাকে সাহায্য করো। ওই দেখো, কার জন্য দেবীপুরে এতদিন অমঙ্গল ঘটেছে। এতদিন তোমরা আমার কথা বিশ্বাস করোনি, প্রমাণ চেয়েছিলে, আজ প্রমাণ পাবে তোমরা। স্বীকার করো, স্বীকার করো তুমি নিজে মুখে। স্বীকার করো যে তুমি নিজে পুজো বন্ধ করেছিলে, পুরুত দাদুর বউকে তুমি বোবা করেছিলে। স্বীকার করো, না হলে সাহায্য করো প্রীতিজিৎ, সাহায্য করো আমাকে, সাহায্য করো। প্রীতিজিৎ, প্রীতিজিৎ, তুই আমার কথাটা শোন প্রীতিজিৎ, তুই যদি এরকম কিছু করিস তাহলে তো তুই ধরা পড়ে যাবি, আর তুই ধরা পড়ে গেলে যে বহুত বড় সর্বনাশ হয়ে যাবে তোর, আর তার সঙ্গে আমারও। না প্রীতিজিৎ, তোকে আমি কিচ্ছু করতে দেবো না, কোনো জাদু দেখাবি না তুই। প্রীতিজিৎ, ওজন তোর, বুঝেছি। তুই আমার কোলে আসবি না বলে ইচ্ছা করে নিজের ওজন নিজে বাড়িয়ে নিচ্ছিস। প্রীতিজিৎ, তুই আমার কথা শোন প্রীতিজিৎ, মায়ের কথা শুনবি না তুই?
নিজের হাতেই আগুন লাগিয়েছিলাম, আর তুই সেটা খুলে ফেললি। না 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 না, স্বীকার করো, তুমি স্বীকার করো, না হলে আজ তোমাকে কেউ বাঁচাতে পারবে না। স্বীকার করো তুমি। কি করবি? কিচ্ছু করতে পারবি না। আমার কোনো ক্ষতি তুই করতে পারবি না। পালাবো, আমি এখান থেকে পালাবো। স্বীকার না করে পালাতেও পারবে না তুমি। তোমার হাতে অল্প সময়, বলো সত্যি করে তুমি কে? বলো সবাইকে। সামান্য ঘরের আঘাত সহ্য করতে পারছিস না তুই, আমার আঘাত সহ্য করবি কি করে? जल प्रवाह पावितस्थले गले हलम्बलम्बिताम्बुजङ्गतुङ्गमालिकाम् गमट्टमट्टमट्टमट्निनादमट्टमर्वयं चकार चण्डताण्डवं तनोमि शिवाय संभ्रम भ्रमा भ्रमण निलिम्बनी विलोल बीचि बल्लरी विराजमान मूर्धनि
জয় মা দুর্গা জয় জয় মা দুর্গা জয়। विगलज्जल प्रवाह पावितस्थले गलेहलम्बलम्बिताम्बुजङ्ग तुङ्गवाणि কৃষ্ণা সতী, তোর পথের কাঁটা চলে যাচ্ছে, আমি আবার আসবো। সবে যুদ্ধের শুরু, এই যুদ্ধের শেষ হবে তোর মৃত্যু দিয়ে, তোর মৃত্যু দিয়ে। আর এই অসুরের হাতেই তোর মৃত্যু হবে। ভাগীরথীর দাদামশাই অসুর। আমি তো তোমায় আগেই বলেছিলাম মা, তোমরা বিশ্বাস করোনি। তোমরা শুধু শুধু একটা নিষ্পাপ শিশুকে দোষ দিয়েছো। কি বলছো তুমি? কে? পৃথ্বীজিৎ? ও ভালো আছে, ওর মার কাছে আছে। বলেছিলাম না, সতীমা যা বলেছে সেটাই ঠিক। আমাদের আরো আগে ওনাকে তাড়ানো উচিত ছিল, তাহলে দেবীপুরাকে বিপদই হতো না। দাদা, ওনাকে তাড়ালেও কি বিপদ কাটতো? কিন্তু ভাগীরথীর দাদামশাইয়ের সতীমার উপর এত রাগ কেন? ভাগীরথীর দাদামশাই যে অসুর, তা কি করে হয়? এই প্রশ্নের উত্তর এবার ভাগীরথী নিজেই দেবে। আপনি এই পোশাকে? সতীর পিছনে সতীর বাড়ির লোকজনকে কে পাঠিয়েছে ভাগীরথী? তার মানে তুই পাঠিয়েছিস। আমি আমি কেন পাঠাবো? সতী মন্দিরে গেছে বলে? মিথ্যে বলছিস তুই। আমি বেশ বুঝতে পারছি, বেশ বুঝতে পারছি এটা তোর কাজ, তাতে আমার লাভ। যাতে আমি সকলের চোখে ধরা পড়ে যাই। তার মানে আপনি ধরা পড়ে গেছেন? তারপরও কেন এসছেন আপনি এখানে? আমার বিপদ বাড়ানোর জন্য? যান, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান। চলেই যাব, আমি চলে যাব। যাওয়ার আগে তোকে একটা কথা বলি, এই কাজ করে তোরও কোনো লাভ হলো না। আমি এই কাজ করি। তুই করেছিস, যাতে যাতে দেবীপুর থেকে চলে যেতে আমি বাধ্য হই, যাতে তুই তোর পিতৃকে নিয়ে দেবীপুরে থেকে যেতে পারিস, আর সত্যি হয়ে উঠুক তোর রক্ষা কবচ। আপনি এখান থেকে যাবেন, না হলে কিন্তু আমি সত্যিকে ডাকতে বাধ্য হব। বলবো আপনি এখন আপনি এখানে দাঁড়িয়ে আছেন। এখন অব্দি হাসি আসছে আপনার মুখে? আসছে ভাগীরথী, আসছে, কারণ আমি তোর ভবিষ্যৎ পরিষ্কার দেখতে পাচ্ছি। তোকে এই দেবীপুর ছেড়ে চলে যেতে হবে। আর পৃথ্বীজিৎ, পৃথ্বীজিৎ এই দেবীপুর ছেড়ে যাবে না, তোকে একাই যেতে হবে। আর সেটাই হবে আমার জিত। তোকে একা একা পথে পথে ঘুরে বেড়াতে হবে ভাগীরথী। আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? না, শোন, তোর ডাক এলো বলে কান খাড়া করে শোন। ভাগীরথী, ভাগীরথী, ওই, শুনতে পাচ্ছিস? ভাগীরথী, 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 তাড়াতাড়ি বাইরে আয় বলছি। আপনি কথা কেন বললেন? কি হলো বলুন, কেন বললেন? বলবেন তো কেন বললেন? তবে কি আপনি আপনি সবাইকে সত্যিটা জানিয়ে দিয়েছেন? কি হলো কি? তখন থেকে ডাকছি, কথা কানে যাচ্ছে না।
ভাগীরথী, ভাগীরথী, তুই বাইরে আসবি কিনা বল। দাদু, দাদু আমি যাব, ওকে ধরে নিয়ে আসবো। গুরুদেব, গুরুদেব, ওরা আমাকে এভাবে ডাকছে কেন গুরুদেব? বলুন না গুরুদেব। যা বাইরে গিয়ে নিজের চোখে দেখ, দেখ তোকে আজকে তোর রক্ষা কবচ সতী কিভাবে বাঁচায়, দেখ গিয়ে। গুরুদেব, গুরুদেব, গুরুদেব। কিরে, তোকে যে তখন থেকে ডাকছি শুনতে পাচ্ছিস না? হ্যাঁ মা, পাচ্ছি তো। তাহলে বাইরে আসছিস না কেন? না মানে আতুর কাটেনি তো, তাই কি করে বাইরে যাব বলো? আতুর তো কাটকে কাটবে। তোকে আমি বাইরে যেতে বলেছি, তুই যাবি। চল শিগগির, চল। ভাগীরথী তোমার আসল পরিচয় জানে? জানে জানে, ও আর ওর বাবাজি আমার ধাম। উনি তোমার কেমন দাদামশাই হন? মার খুড়ো। আমি ভাগীরথীকে দিয়ে তোর গণেশ চুরি করিয়েছিলাম। ভাগীরথী তো এই কাজে আমার গুটি, ও চায় তোকে শেষ করতে। খুব সুন্দর লাগছে তোমাকে, তুমি সাজিয়ে দিয়েছ। সুন্দর না লেগে কি উপায় আছে দিদি? আমি আর কোনো অন্যায় করবো না, বিশ্বাস করুন। আমি আর কোনো ক্ষতি করবো না আপনাদের। আয় আয় বলছি, আয়। নিন, জিজ্ঞেস করুন এবার যা যা জানতে চান। ভাগীরথী, তখন থেকে ডাকছি, আসিস নি কেন? আমি তো মাকে বললাম। খবরদার, একদম আমাকে মা বলে ডাক। বলো, বলো কেন তুমি বাইরে আসছিলে না? বাবা শোন না, এখন এই প্রসঙ্গ থাক। ভাগীরথী, যেই মানুষটা এতদিন এই প্রাসাদে ছিল সে তোর কে হয়? দাদামশাই? আমি তো সতীকে বলেছি। সতীকে কি বলেছিস তা তো জানতে চাইনি। বেশ বেশ, সত্যি তুমিই বলো, ভাগীরথী তোমাকে কি বলেছে? ও বলেছে যে উনি ভাগীরথীর মায়ের খুড়ো হন। তার মানে তো এটাই দাঁড়ায়, তার মানে এইটাই দাঁড়ায় যে উনি তোমার দাদামশাই। আমি তো সতীকে একথাও বলেছি যে আমি ওনাকে আগে কোনোদিন দেখিনি। ওনার অন্য কোনো পরিচয় তো জানা নেই, কি তাই তো? হ্যাঁ, আমি তো আর কিছুই জানি না। ঠিক করে বলো ভাগীরথী, উনি কে তুমি সত্যিই জানো না? না, বিশ্বাস করুন জামাইবাবু, আমি কিছু জানি না। মিথ্যে বলছিস তুই। না না, আমি মিথ্যে বলছি না মা, বিশ্বাস করো আমি মিথ্যে বলছি না। কেন মিথ্যে বলছিস ভাগীরথী? শোন, অপরাধ করে থাকলে স্বীকার করে নে সতীমার সামনে। আরে উচিত জগৎজননী, তুই ক্ষমা হয়তো পেতেও পারিস। না, আগের বারই আমি ভাগীরথীকে বলেছি যে সেইবার আমি ওকে শেষবারের মতো ক্ষমা করেছি, আর করব না।